আমি মীর আশরাফ আলী। বাবা আব্বা পিতা মীর হরিবার রসুল। কি করতেন তিনি? থানা ন্যাপের প্রেসিডেন্ট ছিলেন। শিক্ষিত। সৈয়দ রফিকুল ইসলাম সাহেব 1968 সালে আমরা যখন কিশোরায় প্রতিষ্ঠিত করি তখন থেকে ওনার সাথে আলাপ পরিচিতি। কুমারখালী আসলেই উনি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসতেন, আমরা তাকে বড় ভাইয়ের সম্মান দিতাম। উনি আব্বাকেও সম্মান করতেন এবং আমাদের রাজনীতির সাথেও উনি জড়িত ছিলেন। আপনারা সেটা কি রাজনীতি? ওই না আচ্ছা হ্যাঁ বলেন। ওটা বসুনের নেতৃত্বকে কুমারখালীতে বা কুমারখালীতে তো আব্বা ছিলেন প্রেসিডেন্ট, লোকমান হোসেন ছিলেন। ও আচ্ছা, আপনার আব্বা ছিলেন প্রেসিডেন্ট। আচ্ছা, লোকমান চাচা ছিল সেক্রেটারি। সেক্রেটারি লোকমান চাচা ছিলেন আমি ওই যে রবি কাসেমের বাপ, ওই যে বাখাই ও আচ্ছা আচ্ছা বাখাই বাড়ি বাখই বাড়ি বাড়ি জোরদার। এখন ওটা বাড়ি জোরদার মরে গেছে, সবাই মরে গেছে, সবাই আচ্ছা আচ্ছা। এখন আর কেউ বেঁচে নেই। তারপরে ওইটা তো আপনার জন্ম কত সালে? 50 সালে। 1950 সালে। তার মানে আপনার 52 সালটা দেখেন নাই, তবে 71 সালটা 71 সাল তো পরিপূর্ণই দেখেছি। পরিপূর্ণ দেখেছেন। এবং ওখানে আপনার কতটুকু অবদান ছিল? আমার মুক্তিযুদ্ধ প্রথম দিককারই আমরা ছিলাম, যেহেতু ওই ছাত্র ইউনিয়ন করতাম, সেহেতু আমাদের ঠিক ভালো চোখে দেখতো না। কারা? কারা বুঝতো না? সরকার দল, মানে তখনকার ছাত্রলীগের ইয়েরা। সেই হিসাবে আমরা ওই যখন ওই সার্টিফিকেট যা ছিল আমরা রক্ষী বাহিনীর ভয়ে এগুলোকে পোড়ায় ফেলেছিলাম। ওটা কি বাংলাদেশের বিরোধী নাকি ছিল? ও তখন পাকিস্তান পিরিয়ড ওইটা কি না, বাংলাদেশ হওয়ার পরে ওখানে ভাসানিকে অন্তরীণ করলো ইন্ডিয়াতে। ভাসানিকে অন্তরীণ করলো। আমাদের আলাদা অফিসে ওই সৈয়দ তাজউদ্দিন আহমেদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিল। বাংলাদেশ মিশনে যায় নাম লেখাইছিলাম। আচ্ছা, এবার আপনি সাংস্কৃতিক, এটা তো রাজনীতি শোনার সাংস্কৃতিক লাইন বলেন। সাংস্কৃতিক আমি প্রথম থেকেই, আমরা তখন অন্তত স্কুলে একবার, পাড়ায় একবার রবীন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তী করেছি প্রতি বছরে। তিন জায়গায় করতো, গার্লস স্কুলেও করেছি। হ্যাঁ, তখন আপনি কি পড়তেন? আমি 9-এ পড়তাম। 1971 সালে, মানে 71 সালে, 69 সালে আমি এসএসসি পাস করে পিটিআই পাস করে তখন কুমারখালী এসএসসি হতো, ক্লাস হতো না, কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া সরকারি কলেজ। কুষ্টিয়া সরকারি কলেজ। থিয়েটারে, মানে আপনি কি মানে অভিনেতা ছিলেন? আপনার কি মনে আছে তখন 2-1টা নাটক করেছেন এরকম নাম? বহু নাটক করেছি। 2-1টা নাম বলেন তো, কাল লেখা বা কি ধরনের? তখন মানে এটা হচ্ছে তখন তো পল্লী কবি জসীমউদ্দিন বেশি ছিল। কবর কবিতা নিয়ে মানুষ অনেক কবিতা। হ্যাঁ, কবর কবিতা মুখস্থ ছিল। লিচু চোর বলে একটা কবিতা ছিল, ওইটা লিচু চোর ছিল রবীন্দ্র, কাজী নজরুলের। থিয়েটারের আমি সভাপতি ছিলাম, প্রতিষ্ঠাতা সভাপতি। এখনো এখনো উনি আছেন, আছেন। এখন থিয়েটার ফেডারেশনের সদস্য আছেন। 2-1 নাম বলেন তো। আছে এখানে, সবাই বেশিরভাগই মারা গেছে। কুমারখালী থিয়েটার, রূপালী সাংস্কৃতিক সংঘের ইয়ে ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। ও আচ্ছা। রূপালী সাংস্কৃতিক সংঘ। জীবনে আপনার কথা একটু বলেন,
যে আপনি যে ইন্টার পাস করার পরেই শিক্ষা জীবনে ঢুকে গেলেন, তার আগে তো আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়েছিলেন কিশোরয়। হুম। এরপরে এই চাকরি করতে করতে নাটক তো চাকরি করার আগেই থেকেই শুরু করেছেন। চাকরি করতে করতে আপনার কিসের ভিতর জড়িত থাকলেন? তো সব 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 রকম সাংস্কৃতিক এই যে সমিতি, শিক্ষা সমিতি, ওইটা একটু বলেন তো। নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি ছিলাম এমএন স্কুলের ওই প্রতিনিধি নির্বাচন, ডাইরেক্ট নির্বাচনের মাধ্যমে। ওই স্কুলের তো আপনি ছাত্র ছিলেন। ওখানে আমার ছেলের হিসাবে আমি সদস্য, গভর্নর বডি গভর্নিং বডির সদস্য ছিলাম। গভর্নর বডি কুমারখালী স্পোর্টিং ক্লাবে ডাইরেক্ট নির্বাচন দিয়েছিলাম। তরুণ ভাইয়ের থেকে 1 ভোট বেশি পাইছিলাম প্যানেল ধরে। ওটা কি হয়েছিল? ওটা কোন পদবি ছিল? ওখানে সভাপতি ছিলাম। সভাপতি ছিলেন। কতদিন ছিলেন? অনেকদিনই ছিলাম। পরে আচ্ছা আচ্ছা। 74 সালে চাকরি জীবন শুরু করি, 99 সালে অপশন দিতে চলে আসি। 99 সালে অপশন দিলেন, মানে চাকরি 25 বছর করার আগে পর আপনি ছেড়ে দিয়েছেন? পায় না আর আপনি ছেড়ে দিলেন? আমার এই চোর লাগতো। অফিস টাইমে দোকানে বসলে পরে সবাই তো চাকরি করতো। জেএন স্কুলে ছিলাম লাস্টে, ও জওয়ার ছাত্র। না, প্রথম স্কুল জয়েন করলেন কোন? যদুবাইরে। যদুবাইরে। লাস্ট আপনি কোন, যখন রিজাইন করে দিলেন তখন কোন স্কুল? জেএন স্কুল। এইটা 99 সাল। ওখানে ওখানে খুব বেশি দিন ছিলাম না। ওইখানে থেকে চলে গেছিলাম দুর্গাপুর। দুর্গাপুর থেকে সরকারি স্কুল। ওখান থেকে দুর্গাপুর থেকে মতিয়ার ছিল আমার ক্লাসমেট। ওই মতিয়ার রহমান। ওই মতিয়ার না, কালো মতিয়ার, লম্বা। ওই মধুপুরের মতিয়ার। ও আচ্ছা আচ্ছা। ক্লাসমেট ছিল। ও আচ্ছা, ক্লাস ফ্রেন্ড ছিল। আচ্ছা, সেক্রেটারি কি ছিল? আপনি তো আপনি তো সেক্রেটারি, সভাপতি মতিয়ার ছিল, ওই নবাব। নবাব মতিয়ার। আচ্ছা আচ্ছা, বুঝছি। বাদশা মেয়ের ভাই মনে হয়। মতিয়ার রহমান তো তারও বন্ধু ছিল, রফিকুল ইসলাম। এটা আমি শুনেছিলাম। আপনারা কেউ তো বন্ধুর মতোই দেখতেন, হ্যাঁ, কিন্তু আপনি তাকে কেমন দেখতেন? আমি তাকে শ্রদ্ধা করতাম সবসময়। আসলে উনি সিনিয়র, আমার তো সিনিয়র। সিনিয়র। তখন একটা শ্রদ্ধা বোধ ছিল। আপনি কত ভালোবাসতো কেন? হ্যাঁ, আপনার কাছে শীতকালে চলে আসতো, ছুটির দিন যেদিন হোক আপনার কাছে চলে আসতো। এটা আমার মা আমাকে বলেছে। নীতির প্রশ্নে। আচ্ছা, খুব পছন্দ, আপনাকে খুব পছন্দ করতেন। আমাদের প্যানেলে থাকছিলেন সদস্য। আমাদের একটা ব্যাপার ছিল, আমাদের এখনো কুমারখালীতে বলতে মানে করে বলতে পারি যে আমাদের কোনো দুর্নাম নেই। কেউ দুর্নাম দিতে হবে না, চোখ তুলে কেউ না কথা বলতে হবে না, প্রশ্নই নাই, কথাই বলতে হবে। আপনার ভাই যে মীর আমজাদ আলী, তিনি কি শিক্ষক ছিলেন? তার সাথে রফিকুলের অত মিল ছিল কেন? সেটা কেন? ওই সাংস্কৃতিক মনে হয় পাবলিক লাইব্রেরি, সে বই প্রেমিক ছিল, ওইখান থেকে তার সাথে একদিন কি অনুষ্ঠান করে আর অনেক রাত হয়ে গেল। আপনার ভাই কতদিন ছিলেন মানে পাবলিক লাইব্রেরিতে, সেটা একটু বলুন। পাবলিক লাইব্রেরিতে 30 বছর ছিল সেক্রেটারি। তার সাংস্কৃতিক দিকে কোথায় কোথায় অবদান ছিল? প্রশ্ন আপনাকেই ওনার সাথে কিন্তু আবার আপনি আমাকে পরিচয় করে দিয়েছিলেন মীর আমজাদ আলীর সাথে। তুমি যেহেতু লেখালেখি করো, আমার ছোট ভাই মীর আমজাদ আলী, আমি বলে দিচ্ছি। আরো একটা ছোট ভাই আছে লেখালেখি। আমি যে একটা অনুষ্ঠান করলাম, আমার ছোট ভাই লেখালেখি করে এখন। মীর আমজাদ আলী, মীর আমজাদ আলী হচ্ছে আরেকটা আরশেদ আলী ছিল মনে হয়। আরশেদ আলী এখনো বেঁচে আছে, কিন্তু অসুস্থ। অ্যাডভোকেট ছিল। হ্যাঁ, আমার সাথে পরিচয় হয়েছিল। আর একটা আছে ছোট মীর মুর্তজা আলী বাবু। উনি লেখে। আমি ওনার নাম শুনেছি যে উনি লেখক। ভাই সাংস্কৃতিক প্রেমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনার বাবাও কি তাই ছিলেন? ছিলেন। আমরা কেমন ছিলেন? আমার আব্বা ছিলেন কমিউনিস্ট, অরিজিনাল কমিউনিস্ট পার্টির লোক। কমিউনিস্ট? আমার আব্বা তো কমিউনিস্ট ছিলেন। আগে তো আপনার এই 71 সালের আগে তো যারা দেশপ্রেমিক ছিল তারা কমিউনিস্ট ছিল। আমি তাই রওশন চাচার বাড়িতে বিফোর পার্টিশন কত এসছে, পার্টিশন পিরিয়ডের আগে, দ্যাট ইজ পাকিস্তান ইন্ডিয়া হওয়ার আগে।
কিন্তু আপনি, আমার বাবা মারা গেছেন, অনেক কিছু জানতেন, আপনি জানেন, কিন্তু আমরা কিভাবে জানবো? আপনি তো আমি জিনিসগুলো তো এটা- আমাদের জন্য রাখা দরকার ছিল, এটা তো প্রজন্মদের জন্য রাখা দরকার ছিল। আপনারা যে গোবিন্দ আমার মাস্টার বাবা- এখনো হয়তো বেঁচে আছে, হুম, কিন্তু গোবিন্দ মাস্টার তো এখানে নাই, ইন্ডিয়া চলে গেছে। গোবিন্দ গোবিন্দ আরেকজন শিক্ষক ছিল, নামটা মনে হচ্ছে না, সে ভাষা সৈনিক ছিল আমার আমার মতন, শিক্ষক ছিল। এটা মহৎ উদ্যোগ। আমার বাবার জন্ম হ্যাঁ। শতবর্ষ, ওনার জন্ম হচ্ছে 1926 সালে। তো ওনার জন্ম শতবর্ষ স্মারক গ্রন্থ করতেছি। আপনার সাথে একটু আমি অনেক শুনেছি আব্বার কাছে আপনার নাম। আমার আম্মা বলছেন, আমার আম্মা মারা গেছেন, কিন্তু বলছেন তোমার আব্বা ওনার সাথেই শুধু মিশত, এবং যে কোনো কুমারখালী পরামর্শ নিতে হলে ওনারা এক জায়গা হয়ে, ওনারা অনেক আদর্শ ব্যক্তি ছিল, নীতিশীল, আপনারা যেটা বললেন, নীতিশীল জ্ঞানী লোক ছিলেন, যারা যারা কোনো কিছু করতে হলে অনেক ভাবতেন এবং পরামর্শ করে নিতেন। আমার বা আপনার সাথে পরামর্শ করতেন, ঠিক আছে? তো আপনার কাছে আমার আব্বার কেমন মনে হতো? ভালোবাসতেন? আপনার কাছে হ্যাঁ, চলে আমি আসতো? তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু আমরা যে হয়েছিলাম, তার কয়টা দুটো মেয়ে হয়েছিলাম, এটা কি আব্বা কখনো বলেছে যে আমার এই কটা ছেলে মেয়ে? বলবে না কেন? আচ্ছা আচ্ছা। আমাদের সবাইকে চিনি তো। হুম, আমি খুব এটা খুব ভালো একটা উদ্যোগ দেখছি, এবং ওটা হওয়া উচিত। ওনার মতন একটা জ্ঞানী, উনি শুধু প্রাইমারি শিক্ষক বলেই না, উনি কুমারখালীতে একজন জ্ঞানী লোক ছিলেন। সোনার বাংলা গান গাইতে হ্যাঁ, পারতেন, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন। না, এমনি জ্ঞানী লোক ছিলেন, মানে সব ব্যাপারে। আরেক শুধু জ্ঞানী নয়, হ্যাঁ। খুব নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই আরেকজন কিন্তু জ্ঞানী, এই যে সৎ মানুষ। হ্যাঁ, সব জ্ঞানী। আপনিও সৎ। আর আরেকজন কিন্তু খুব ভালো, আমার এই মেজর অ্যাডভোকেট আশিস আলী, অনেক কিছু জানেন, অনেক কিছু জানেন। চলে যাবেন, হ্যাঁ চলে যাবেন, একদিন আসবেন। উনি কি আপনার বড় না ছোট? আমার নাম মেজো ভাই, আপনি কি ভাই? আমি মেজো? তারপরে সেজো হচ্ছে আমজাদ ভাই। ও নোয়া, নোয়া। সাহেবের পরে আপনি, আর আপনার পরে যে মুর্তজা। আর বড় ভাই হচ্ছে সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলেন, বীর মোর্শেদ আলী। এটা একটা মহৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য তো না, উদ্যোগ, এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কিন্তু আমি যে লেখক, সেটা কি জানেন? হুম। লেখক, আমি স্বপ্ন দেশ পত্রিকার সম্পাদক প্রকাশক। আমার আপনার কার্ড আছে আমার কাছে। আমার সম্বন্ধে জানেন যে আমার ওই বন্ধুরা মেয়েটা লেখালেখি করে, এটুকু আপনার নলেজ আছে একটু, না? যাক, এই জন্য আমি কৃতজ্ঞ যে আমার সম্বন্ধে আপনি একটু জানেন, আর আমি আপনাকে পাইছি, এই জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করি। আমার খুব ভালো লাগে যে আমার বাবার একজন ভালোবাসার মানুষকে আমি, তার সান্নিধ্যটা আমি পেয়েছি, এটা আমার মনে হয়। তো আপনার ওই ভাইয়ের সাথেও আমার আব্বার মিল ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সব ভাইয়ের সাথেই মিল ছিল, সবার অনেক সৈয়দ ছিলেন, আমরাও মির বংশীয় লোক। হ্যাঁ, মিল বংশীয়। আমার বাবা সৈয়দ, যে জন্য উনি যাত্রার সাথে মিশতেন না, করে ফ্যামিলির সাথে মিশতেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা রইল।